দাদা আপনি সামনেটা দেখেন না, ভোট ওঠার লেখাটা সামনেটা লেখাটা প্লিজ স্যার প্লিজ। প্রিয় দপ্তরে ঢুকছেন শুভেন্দু অধিকারী রয়েছেন এবং ভুয়ো সচিব আমরা এসছি তো আপনি আবার অনুযায়ী চলো জগন্নাথ ষোলো লক্ষ ডবল এন্ট্রি। নির্বাচন কমিশনের যে পশ্চিমবঙ্গের হেডকোয়ার্টার সিওর কাছে আসবে। আপনারা এর প্রেক্ষাপট জানেন। আমরা সম্ভবত 1 মাস বা একটু বেশি আগে আমরা এই টিমই আজকে শুধু অ্যাডিশনাল আমাদের রাজ্য ল সেলের কনভেনার সহ কয়েকজন লয়ার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হাইকোর্টের ল সঙ্গে নিয়ে 17 জন মতো ভোটারকে সঙ্গে নিয়ে, যারা ভারতীয় জনতা পার্টির পদাধিকারী, জেলার ভাইস প্রেসিডেন্ট সহ মধু কুমার সহ অনেক আছে। সেদিন আমরা বলে গেছিলাম যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকাতে এক শ্রেণীর বিডিওদেরকে ব্যবহার করে জেলা শাসকদের মদতে, এক শ্রেণী, সকলে নয়, এবং আইপ্যাক এবং বিএসকের সঙ্গে যারা যুক্ত তৃণমূলের ক্যাডার ব্যাপক 2 নম্বরই করেছে। গত 22শে জানুয়ারি পবিত্র রাম মন্দির উদ্বোধনের দিন, ঐতিহাসিক দিন, সেই দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন ভারতের নির্বাচন কমিশন। সেই ভোটার তালিকা আমরা 4-5 দিন পরে পাই এবং আমাদের গত 3-4 সপ্তাহ অ্যানালাইসিস করতে, কারণ আমাদের তো সরকারি মেশিনারি নেই, পার্টির লোকজন এবং পার্টির যারা পদাধিকারী আছেন তাদেরকে দিয়ে আমরা মনিটরিং করার পরে আমরা আজকে সিওর কাছে ফলস ভোটার 42টা লোকসভা কেন্দ্রে 16,91,132 জনের ডকুমেন্ট তথ্য দিয়ে গেলাম। এটা মূলত ডবল এন্ট্রি, মৃত ভোটার, এই কেসগুলোর ক্ষেত্রেই বেশি হয়েছে এবং ডবল এন্ট্রিটাই হচ্ছে ম্যাক্সিমাম। এবং এই ডবল এন্ট্রি থাকার কারণটা হচ্ছে যাতে সকালবেলা একটা বুথে ভোট দিয়ে হাতে কেমিক্যাল লাগিয়ে তুলে দিয়ে, বা না তুলেও তো হয়, তৃণমূল হলে তো কালি লাগা একটা আঙুলে লাগলে আরেকটা আঙুলে লাগিয়ে দেওয়া যায়, শাহজাহানরা সর্বত্র বিরাজমান, তারা যাতে দুটো করে ভোট দিতে পারে। এবং এমন এমন উদাহরণ আমরা দিয়েছি, 5 পেজ, 6 পেজ, 8 পেজ, কত পেজে হবে ইলেকশন কমিশন জানে, এটা আমাদের সাবজেক্ট নয়। আমরা তো 42টাতে 42 পেজেই চাই, কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ফেজে, ধরুন ঝাড়গ্রামে যেদিন ভোট হচ্ছে সেখানে ভোট দিয়ে আবার অন্যদিন ঘাটাল বা তমলুকে সেই ভোটার অন্য ফেজে এসে ভোট দিচ্ছে। এই জন্য এই মেকানিজমটা মমতা ব্যানার্জি করে রেখেছেন। আমরা এটা চুরিটাকে ধরেছি, কারণ আমরা ভোটার তালিকাটাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন চাই। আমরা চাই পশ্চিমবঙ্গের গণতন্ত্র শেষ হয়ে গেছে, পঞ্চায়েতে 1 কোটি গ্রামের মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। সন্দেশখালীর যার কাছে গিয়ে আপনারা জিজ্ঞেস করছেন ভোট দিয়েছেন, বলছে না ভোট দিইনি, যতদিন মমতা ততদিন আমাদের ভোট দিতে দেওয়া হয়নি। শেষ 11 সালে ভোট দিয়ে তো উনাকে ক্ষমতায় এনেছিলাম। এই 16,91,132 ভোটারের ডকুমেন্ট আমরা নিয়ে এলাম, দিয়ে গেলাম। এতে নেম, ফাদার নেম, এজ সেম আছে,
16,79,645। এপিক সেম আছে 11,487। এর মধ্যে দুটি ভারতীয় জনতা পার্টির পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, যেখানে মূলত হিন্দু উদ্বাস্তুদের এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হয় এবং যেখানকার একটা বড় অংশের ভোটার আমাদের বাবা সাহেব আম্বেদকরের দ্বারা স্বীকৃত দলিত সম্প্রদায়ের ভোটার তথা প্রণম্য প্রাতঃস্মরণীয় পূজ্যপাত গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের সৃষ্টি করা মতুয়া সম্প্রদায়ের সঙ্গে অন্তর্ভুক্ত বনগা 1,28,013, রানাঘাট 1,10,459। এই হচ্ছে চিত্র। তাই আমাদের আজকের ডেলিগেশনে আমি এলওপি, মাননীয় সাধারণ সম্পাদক তরুণ জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের ইলেকশনটা দেখেন এবং আমাদের রাজ্যের অত্যন্ত বলিষ্ঠ নেতা শিশির বাজোরিয়া, লিগ্যাল সেলের কনভেনার রাজ্যের তরুণ আইনজীবী লোকনাথ চ্যাটার্জি এবং আমাদের হাইকোর্টের লিগ্যাল সেলের কনভেনার সিনিয়র লয়ার অ্যাডভোকেট সহস্রাংশু ভট্টাচার্য আর আমাদের তরুণ আইনজীবী সুকান্ত ঘোষ, এই ডেলিগেশনে আমরা 6 জন ছিলাম। এই দাবি আমরা করেছি। উনি আমাদের কাছে 10 দিন টাইম চেয়েছেন এবং আমাদের পক্ষ থেকে মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় স্পেসিফিক একটা উনাকে পয়েন্ট বলেছেন, যেটা হচ্ছে একই দিনে এআরও অর্থাৎ ম্যাজিস্ট্রেটদের পক্ষ থেকে বিডিও বা তার কোনো অধস্তন সিনিয়র ইউডি অফিসার, আপার ডিভিশন ক্লার্ক বা অফিসার, তারা যেন একদিনে হিয়ারিং ডেকে এর নিষ্পত্তি করেন এবং নির্বাচন ঘোষণা হলে, নমিনেশন স্টার্ট হলে যে ফাইনাল ভোটার লিস্ট আসবে সেখানে এটা ডিলিটেড বলে স্ট্যাম্প লাগানো থাকে। এটা আমরা দাবি করেছি, কিন্তু আমরা ওনাকে আজকে স্পেসিফিক 10 দিনের টাইম দিয়ে যাচ্ছি। 8 তারিখে আমি বা আমাদের প্রতিনিধি দল আবার আসবে। সেই প্রতিনিধি দলের কাছে ওনাকে কি রেজাল্ট হলো এই ফেক ডবল এন্ট্রি ভোটারের আমরা জানতে চাই এবং আমরা মনে করি এদের একটা করে ভোট থাকা উচিত, অর্থাৎ 50% নাম যেটা আপনার এখানে বলেছি 16,79,645, ফাদার নেম এজ সেম আছে। এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার যে 8,40,000 সে এটা বাদ দিয়ে দেওয়া উচিত। বাকি প্রত্যেকের যেন একটা করে ভোটাধিকার থাকে। পানিশমেন্ট কি দেবেন না দেবেন পরের কথা, কিন্তু আমরা চাই দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের ভোটাধিকার থাকুক, ডবল এন্ট্রি ডিলিট করা হোক, এটা আমরা বলেছি। এবং আমরা বলেছি যাতে এখানেই এর নিষ্পত্তি করেন। আমি সিওকে খানিকটা ধন্যবাদ জানাবো যে গতবারে আমরা যে স্পেসিফিক অভিযোগগুলো করেছিলাম তাদের সমস্ত নাম এসডিও অফিসের লেভেলে প্রায় 80% নাম তাদের তুলে দেওয়ার ব্যবস্থা তারা করেছেন। ভারতীয় জনতা পার্টির যারা প্রমিনেন্ট লিডার আছে, বিশেষ করে বিষ্ণুপুর, সাতগেছিয়া, ফলতা এবং ডায়মন্ড হারবার সদর ব্লক এলাকা বা অন্যান্য এলাকায়। আমরা আরও 2টো জিনিস অভিযোগ করেছি। মিস্টার অমিত রায়চৌধুরী বলে এখানে একটি অ্যাডিশনাল সিও আছেন, তিনি প্রত্যেক দিন এখানকার গোপন কাগজ পাচার করছেন এবং ইনফরমেশন লিক করছেন মমতা ব্যানার্জির কিছু বশংবদ লোককে। 11 বছর ধরে আছেন। আমরা দাবি করেছি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের সঙ্গে যারা যুক্ত বা অন্য দলেরও কর্মচারী সংগঠনের সঙ্গে যারা যুক্ত এমন লোকেদের এবং 5 বছরের বেশি থাকা সমস্ত আপার লেভেলের, আমরা 4th গ্রেড বা লিফটম্যানের কথা বলতে আসিনি, যারা খুব ইম্পর্টেন্ট পোস্টে আছেন, আপার ডিভিশন ক্লার্ক এবং আপনার আপওয়ার্ডস, এই লেভেলের লোককে ইমিডিয়েট রিমুভ করতে বলেছি। বাছাই করা 2 জনকে অ্যাডিশনাল সিও করা হয়েছে
আমরা প্রসেসটা যেটা জানি, রাজ্য সরকারের কাছ থেকে 5-7টা নাম বা 4টে নাম হয়তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিয়েছিল। তার থেকে একটা টেন্টেড আইএএস অফিসার বিনোদ কুমার, যিনি দেবাঞ্জনের ভুয়া ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত, এই রকম অফিসারকে এখানে অ্যাডিশনাল সিও করা হয়েছে। উনার এটা লেভেলে নয়, উনি আমাদের বলেছেন 4 তারিখে ইসিআইর ফুল টিম আন্ডার দ্য লিডারশিপ অফ চিফ ইলেকশন কমিশনার, তিনি আমাদেরকে ভারতীয় জনতা পার্টিকে টাইম দিয়েছেন। বাকিটা শিশির বাজোরিয়াজি প্রপার টাইমে জানিয়ে দেবেন। সেখানে আমাদের রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় নেতৃত্বর অনুমোদিত যে টিম যাবে, সেই টিম এদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ করবে এবং ইলেকশন কমিশনকে আমরা বলবো কম্পালসারি ওয়েটিং বা মমতা ব্যানার্জি গুরুত্বপূর্ণ কাজে গত 5 বছরে যে সমস্ত সচিবদের লাগাননি, তার মধ্যে বেছে নিয়ে ইলেকশন কমিশন ডাইরেক্ট অ্যাডিশনাল সিও 2 জনকে অ্যাপয়েন্ট করুক, এই দাবি আমরা করেছি। 3টে আমাদের দাবি ছিল। আমাদের মিটিং আমরা মনে করি খুব মিনিংফুল হয়েছে। আমরা আশাবাদী ইলেকশন কমিশনের আন্ডারে যে অফিস, যে ভ্যালিড লেজিটিমেট উইথ ডকুমেন্টারি এভিডেন্স যে এলিগেশন আমরা আজকে সাবমিট করলাম, এটা উইদিন দ্য স্টিপুলেটেড টাইম এটা রিজলভ করা হবে এবং পশ্চিমবঙ্গে একটি স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত ভোটার তালিকা নিয়ে ভোট কেন্দ্রে ভোট নিতে যাবেন পোলিং পার্সোনালরা, এটাই আমাদের আশা। দেড়শো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, এই নিয়ে বৈঠক রয়েছে, আপনারা কোথায় কোথায় চাইবেন কেন্দ্রীয় বাহিনী? এই যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যে আসছে, এখন এই নিয়ে আমরা বলছি না, আপনাদের কাছ থেকে শুনে তো বলবো না। 150 কোম্পানি আসবে, এমসিসি যতক্ষণ না চালু হচ্ছে ততক্ষণ আমাদের বলার স্কোপ খুব লিমিটেড। আমরা রিগার্ডিং আদার ইস্যু অন দ্য ইভ অফ দি জেনারেল ইলেকশন অফ আওয়ার কান্ট্রি উইল স্পিক আফটার মিটিং উইথ ফুল বেঞ্চ অন 4th। ওই মিটিংয়ের পরে যে ডেলিগেশন যাবে তারা বলবেন। এখনই আমি আপনাদের কাছে আদার্স পয়েন্টে যাব না। আপনারা অন্তত দেখেছেন, আমরা প্রথম দিন যেদিন এখানে আসি ওই দিন মমতা ব্যানার্জির একটা ড্রামা চলছিল রেড রোডে। ওখান থেকে তিনি তৎক্ষণাৎ বলেছিলেন যে কয়েকটা নাম কোথাও বাদ চলে গেছে, ওটা নিয়ে নাটক করতে চলে গেছে, মাইকে বলেছেন। আজকে মমতা ব্যানার্জিকে বলছি, আমরা 17 লক্ষ নাম এখানে জমা দিয়ে গেলাম। 24টা ব্যাগ ছিল, আমরা 6 জন 4টে করে ব্যাগ হাতে ঝুলিয়ে নিয়ে গেছি আপনাদের সামনে। 15,000 পাতা মিস্টার আরিজ আফতাব, সিনিয়র আইএস অ্যান্ড সিও, ওনার টেবিলে আমরা রেখেছি। আমরা আমাদের কাজ, উনি এর আগের দিন বলেছিলেন স্পেসিফিক দিন, আমি দেখব, আমরা আজকে স্পেসিফিক দিয়ে গেলাম। আর মমতা ব্যানার্জি শুনে রাখুন, যে কায়দায় আপনি ভোটগুলো লুট করেছেন, এবারে অন্যরকম ভোট বাংলা দেখবে এবং ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসেবে এই কাজটা করে দেখাবে। কিন্তু ময়ূরেশ্বরে যা ঘটনা ঘটছে, যেরকম তৃণমূল নেতা সরাসরি বলছে ভোটারদের হাত কেটে নেবে, যদি ময়ূরেশ্বরে তৃণমূল নেতা যদি ভোট তো হয় না, আমরা একটা চেষ্টা করছি। কোনোদিন তো কোনো রাজনৈতিক দল, আপনারা তো সেটিং পার্টি মাকুকে দেখান, মাকু তো কোনোদিন 17 লক্ষ ভোটার জাল হয়েছে দিয়ে যেতে পারে, বিজেপি তো পারলো। দিস ইজ ফার্স্ট টাইম। 15,000 পৃষ্ঠা, 17 লক্ষ নাম, যার মধ্যে 16,79,645 নেম, ফাদার নেম, এজ সেম। এই এক্সারসাইজ ভারতীয় জনতা পার্টি করে ডকুমেন্ট এখানে দিয়ে গেল। আমাদের পঞ্চায়েত নেই, পুরসভা নেই, ক্যাডার নেই, আইপ্যাক নেই, বিএসকে নেই, কন্ট্রাকচুয়াল নেই, সিভিক পুলিশ নেই, আমাদের 15, 16, 17, 18 ব্যাচের ভুয়া WBCS নেই, আমাদের হরিকিষণ দ্বিবেদীর মতো, আলাপন ব্যানার্জির মতো, গোপালিকার মতো 5 আটা আইএস নেই,
রাজীব কুমারের মতো পলাতক আইপিএস অফিসার নেই। তারপরেও আমরা শাহজাহান নিয়ে আপনি একটা টুইট করেছেন, শাহজাহান নিয়ে একটা টুইট করেছেন। বিকাশ সিং এর স্ত্রী রিট করেছিলেন এবং রাজদীপ মজুমদার অ্যাডভোকেট অন রেকর্ড ক্রিমিনালের এই কেস কমপ্লিটলি আমি মনিটরিং করেছি গত কয়েকদিন, এবং ইটস এ ভিক্টরি অফ দি ডেমোক্রেসি। বিকাশ সিং বিজেপির প্রাক্তন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, লোকসভার কনভেনার এবং ফিশারম্যান কমিউনিটির এসসি কমিউনিটির লিডার। ওনার বাড়ি আমি গেছিলাম, টু মাচ পপুলার ইন লোকাল এরিয়াতে। অতএব এই বেল শুধু নয়, সন্দেশখালীর গ্রামবাসীদের উপর যত মামলা হয়েছে সব মামলা যাতে স্টে অফ প্রসিডিংস করা হয়, এর জন্য আমাদের লিগ্যাল सेल এবং আমরা সবাই মিলে লড়ব। भारतीय जनता पार्टी का जो वर्किंग प्लेस है सॉल्ट लेक में डिटेल्स प्रेस कॉन्फ्रेंस करूंगा। मैं धरना में जा रहा हूं, वह कुछ देर में धरना में पार्टिसिपेट करूंगा। उसका बाद कृपा करके 5 बजे आइए, वहाँ आपका क्वेश्चन आंसर।